ইউ আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা কথা বলতে যাচ্ছি অ্যানিমের মধ্যে থাকা সেরা 5 জন টিচার এবং তাদের স্টুডেন্টদেরকে নিয়ে। সো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে রেগেন আরাটাকা অ্যান্ড শিগো ফ্রম মব সাইকো 100। শিগো আর রেগেনের মধ্যে টিচার স্টুডেন্টের সম্পর্ক, যার মধ্যে অনেক গভীরতা রয়েছে। রেগেন শুরুতে একজন কর্ন আর্টিস্ট ছিল যে নিজেকে সাইকিক বলে দাবি করে, কিন্তু ওর মধ্যে অ্যাকচুয়ালি কোনো পাওয়ার ছিল না। মবের মধ্যে অনেক ধরনের পাওয়ার থাকলেও সে অনেকটা ইনোসেন্ট আর ইমোশনাল একটা বাচ্চা ছিল। ওই কি আসলে বাচ্চা? এক কথায় শুরুতে তাদের বন্ডিংটা বিজনেসের জন্য হলেও পরবর্তীতে তাদের মধ্যে ডিপ রিলেশনশিপ তৈরি হয়, যা এক প্রকার বাপ ছেলের মতো। ওকে, নাম্বার 2তে রয়েছে গেঙ্কাই অ্যান্ড ইসুকে উরামেশি ফ্রম ইয়ো হাকুশো। গেঙ্কাই হলো একজন লেজেন্ডারি মার্শাল আর্টিস্ট ও স্পিরিচুয়াল ফাইটার, যার কাছ থেকে ইসুকে স্পিরিট ওয়েভের মতো পাওয়ারফুল মুভ শিখে। শুরুর দিকে গেঙ্কাই ইসুকেকে পছন্দ করতো না, কিন্তু পরবর্তীতে ইসুকের মধ্যে এমন কিছু একটা এফেকশন দেখে ও গভীরতার ভাব তৈরি হয়, যা দেখে তিনি তাকে ট্রেন করে। তিনি তাকে শুধু লড়াই শেখায়নি, তার মধ্যে মানবিকতাও তৈরি করে। তাদের রিলেশনশিপের কথা বললে গেঙ্কাই ইসুকের জীবনে একজন স্পিরিচুয়াল গ্র্যান্ডমাদারের রোল প্লে করেছে। নাম্বার 3, সাতোরু গোজু অ্যান্ড ইউজি ইতাদোরি ফ্রম জুজুৎসু কাইজেন। গোজু যে জুজুৎসু হাইয়ের একজন শক্তিশালী সর্সারারের টিচার, যার আন্ডারে ট্রেনিং নেয় আমাদের ইউজি। গোজু শুরু থেকে ইউজিকে বাঁচিয়ে আসছে, যদিও তার ভিতরে সুকুনো রয়েছে, যে কিনা সেকেন্ড স্ট্রংগেস্ট কার্স। দ্যাটস মিন গোজু ইউজির ভিতরে হয়তো এমন পটেনশিয়াল দেখেছিল, যা থেকে সে পুরো জুজুৎসু হাইয়ের এগেনস্টে চলে যায় ইউজিকে বাঁচানোর জন্য। আর তাদের বন্ডিংয়ের কথা বললে তাদের বন্ডিং গ্রাজুয়ালি স্ট্রং। ইউজি তার নিজের থেকেও গোজুকে বেশি ট্রাস্ট করে, আর গোজু তার গ্রোথের মধ্যে অনেক ইনভেস্ট করে। যদিও মাঝে মাঝে গোজুর ওভার দ্য টপ বিহেভিয়ারের জন্য সবাই শক হয়ে যায়, তারপরও তাদের বন্ডিং সেরা বন্ডিং। নাম্বার 4, মাস্টার রোশি অ্যান্ড গোকু ফ্রম ড্রাগন বল। মাস্টার রোশি এমন একজন মেন্টর যে কিনা একজন গডরে ট্রেন করেন। তিনি ছিলেন গোকুর প্রথম মার্শাল আর্ট টিচার। ওনার কাছ থেকে গোকু অনেক কিছু শিখেছে, স্পেশালি কামেহামেহা মুভ, যা গোকু প্রায় সব ফাইটের মধ্যেই ব্যবহার করে থাকে। আর তাদের রিলেশনশিপের কথা বললে তারা শুধু টিচার আর স্টুডেন্ট না, তারা তাদের থেকেও বেশি। মাস্টার রোশি গোকুকে ছোটবেলা থেকেই বড় হতে দেখেছে, তাই গোকুর জন্য তার ভিতরে অনেক গভীর মমতা রয়েছে। নাম্বার 5 and last, জিরায়া and নারুটো from নারুটো and নারুটো শিপুডেন। জিরায়া ছিল নারুটোর গডফাদার, যার কাছ থেকে নারুটো ট্রেনিং নেয়। জিরায়ার কাছ থেকে নারুটো অনেক কিছুই শিখে, আর তাদের যে বন্ডিং আছে ওইটা না কোনো কিছু বলার নাই। ওইটা কম বেশি সকলেই জানো যে জিরায়া আর নারুটোর মধ্যে কীরকম টাইপের বন্ডিং আছে। যারা নারুটো ফ্যান আছো তোমরা সকলেই জানো। আর জিরায়া শুধু নারুটোকে ট্রেন করে নাই, ট্রেন করছে মিনাটোকেও, যে ছিল নারুটোর বাবা। আর মিনাটো তার ছেলের নাম নারুটো রাখে জিরায়ার একটি নোবেল থেকে। মানে বুঝতেছো, নারুটো আর জিরায়ার যে বন্ডিংটা, ওইটা নারুটো জন্ম হওয়ার আগেই ফিক্সড ছিল। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।